নাচ করবে না? আরে নাচবো কি রে পাগল, বাড়িতে কাকাই আছে না, খাবার দাবার দিতে হবে। চাপ বাবা, তাহলে কি হবে? আমার তো স্টেপগুলো গুলিয়েই যাচ্ছে। আরে বাবা কিচ্ছু হবে না, আমি স্টেপগুলো সব দেখিয়ে দিচ্ছি, তুই বাকি সবাইকে ডাক। আচ্ছা রাকা, প্রজ্ঞা। কি হলো কি? দেখ কিম্মা বলছে নাচ করবে না। কি হলো জেম্মা? আরে বাবা তোর বাড়িতে জ্যাঠাই আছে না, সব রান্না বান্না করতে হবে। তাহলে কি করে হবে? তুমি সামনে থাকলে তো আমাদের সুবিধা হবে। আর ডান্স পারফরমেন্স তো 5টা মিনিটের। প্লিজ 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 তোমাকে থাকতেই হবে প্লিজ। শোন না বলছি, তোরা যে যার পজিশন নে, আমি দেখিয়ে দিচ্ছি। মিউজিকটা অন কর। পিসি আমি চালাচ্ছি মিউজিক। ও বিশাল, সারা কোথায়? সারাই তো আসেনি। সারা এক্ষুনি এসে যাবে। ওই তো বলতে বলতে এসে গেছে। এই তো পূর্বীও এসে গেছে। হ্যাঁ রে, তোর কাকা দাদা ওরা বসেছে তো? সবাই এসে গেছে, আমি বসেও এসেছি। ঠিক আছে, এই জিশান তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ আমি মিউজিক চালাচ্ছি। মিউজিকটা অন কর, চল মিউজিক চালা, যে যার পজিশন নে। কেমন আছেন সঞ্জয় দা? আপনি খুব কষ্ট পাচ্ছেন তাই না? এইভাবে বেঁচে থাকাটা সত্যি খুব কষ্ট। আমি জানি খুব কষ্ট হচ্ছে আপনার দুঃখ চোখে দেখা যায়। কি কষ্ট! ইস, এইভাবে কেউ বেঁচে থাকে সঞ্জয় দা? বলুন, এইভাবে বেঁচে থাকা যায়? দেখুন 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 দেখুন, এটাকে বলে গম্ভীরাশ্রু। কুমিরের কান্না। কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে না কথা বলতে? আরে আচ্ছা, এইভাবে বেঁচে থাকার কি মানে হয় বলুন তো? এমনিতেই শুনলাম, এমনিতেই এই জনসংখ্যা পৃথিবীতে 7 মিলিয়নের ওপর ছাড়িয়ে গেছে। তার থেকে একটা দুটো এদিক ওদিক হলে কিচ্ছু যায় আসে না। চলুন চলুন, করিডোর দিয়ে গিয়ে কিছুটা এগিয়ে টুক করে একটা ধাক্কা। কষ্ট পাবেন না, আই প্রমিস, একদম কষ্ট পাবেন না। পড়বেন, আর আপনার যা শরীরের অবস্থা, মরবেন। আজকে যেটা ঘটবে সেটা কিন্তু ভাবতেও পারছো না। ঘটবে? ঘটবে মানে কি? কি ঘটবে? কি ঘটবে মানে আজকে আমি চাইছি তোমরা আমার বরকে মেরে ফেলো।
কি বলছো? তোমার বউকে মেরে ফেলবো? হ্যাঁ, ওই ওপরে দেখো, হুইল চেয়ারে। ধাক্কা দিয়ে মেরে দাও। কি বলছো কি তুমি? হ্যাঁ, মনসী চেষ্টা করেছিল ওপর থেকে সিঁড়ি দিয়ে ফেলে দেবে। আমি পৌঁছাতেই ও কেমন যেন চুপ হয়ে যায়। আর আমিও ভাবছিলাম এরকম একটা মানুষ যে না মৃত না জীবিত, তাকে বাঁচিয়ে রেখে লাভ কি? তুমি কি বলছো কি বলো তো? হ্যাঁ, ওকে মেরে দাও, ল্যাটা চুকে যাক। এসো। কি হলো? আরে কি করছো তুমি? আরে এটা কি করছো তুমি? তুমি কোথায় নিয়ে যাচ্ছ ওকে? কি করছো নাকি? কি করছো তুমি? চলো। ছাড়ো, কি হচ্ছে নাকি এটা? কি হলো? যাও, হুইল চেয়ারটা দিয়ে ওপর থেকে ধাক্কা মারো, একেবারে শেষ হয়ে যাক। তুমি আমার সঙ্গে মজা করছো নাকি? না, মজা করছি না। কই রাজীব? কি হলো? এসো এসো। আয়, তুই আয়। আয়। কি হচ্ছে কি? আয়। কেন? এসো, আমিও দেখি তোমাদের কত বড় সাহস। বারবার মারতে চাইছো, ব্যবসা নিতে চাইছো, ঘর বাড়ি নিতে চাইছো। তোমাদের অনেক টাকার প্রয়োজন, তাই না? তোমাদের কোটি কোটি টাকার দরকার, তোমাদের মিস্টার লির বড় অর্ডারটা দরকার। সবকিছুর একবারে ঝামেলা মিটে যাবে যদি ওই লোকটাকে ধাক্কা মেরে একবার ফেলে দিতে পারো। তুমি কি বলতে চাইছো? তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কি পাগল হয়ে গেছো জয়া? নিজের স্বামীকে তুমি মারতে চাইছো? হ্যাঁ, মারতে চাইছি। এই জীবনের থেকে মরে যাওয়া অনেক ভালো। মেরে ফেলো, মেরে ফেলো। হ্যাঁ, ধরো ওকে, টেনে এনে ধাক্কা মেরে মেরে ফেলো। না না না, আমি এসব পারবো না, আমি এসব পারবো না। তাহলে কেন পেছন থেকে চোরাগপ্তা হানা দিচ্ছিস? কেন পেছন থেকে ছুরি মারছিস? এইটুকু সাহস নেই? কাওয়ার্ড কতগুলো কাপুরুষ। এই তুমি কিন্তু চ্যালেঞ্জ করবে না বলে দিলাম। তাহলে যাও, হ্যালো, ধাক্কা মেরে ফেলে দাও। একটা ছোট্ট ধাক্কা এসে ফেলো, তাহলে তো সব শেষ হয়ে যাবে। তুমি এ কথা বলছো? হ্যাঁ, দেখি কত বড় পুরুষ মানুষ তোমরা। নাকি তোমরা নেহাতি আমার সেনাম মুখে নিতে ইচ্ছে করছে না। যাও দেখি কত বড় ক্ষমতা। আমি মেরে দেবো কিন্তু। মারো না, মারো। আমি মেরে দেবো কিন্তু। হ্যাঁ, মারো মারো, আমি দেখতে চাই। সর্বজয়া চৌধুরীর চোখের সামনে সঞ্জয় চৌধুরীকে ফেলে দাও, আমি দেখতে চাই। আমি কুষাণ কি হচ্ছে কি? মেরে দেবো কিন্তু বলে দিচ্ছি। মারো। শোনো ছোটকা, কি করছো? মারো। কুষাণ কি হচ্ছে কি? কুষাণ আমার কথাটা শোনো ছোটকা। কুষাণ, কুষাণ না না, মেরে দেবো। আমাকে কাওয়ার্ড বলেছে, আমাকে চ্যালেঞ্জ করেছে। পেছন থেকে ছুরি মারছি না, পেছন থেকে ছুরি মারছি, সব ঝামেলা মিটিয়ে দেবো। সব সরে যাও। ছোটকা ছোটকা, শোনো ছোটকা।
কি রে, কিছু বলবি? আমি সব শুনলাম কিম্মা। আমি আমার মম ড্যাডের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করে দাও। আই এম সরি কিম্মা, আই এম সরি। ওরা কেন বুঝছে না যে তুমি খুব ভালো? তুমি খুব ভালো কিম্মা, তুমি খুব ভালো। একদম কাঁদবি না, সব ঠিক হয়ে যাবে। হয় রে মাঝের মধ্যে, দেখবি অনেক দিনের পুরনো বর্তন থাকে না, ক্ষয়ে যায় মাঝের মধ্যে, একটু মেরামত করতে হয়। তেমনি সম্পর্ক না, মাঝের মধ্যে একটু মেরামত করে নিতে হয়। এখন সমস্যা চলছে, পরে দেখবি ঠিক মেরামত হয়ে যাবে। তুমি কি গো, এত কিছুর পরেও ওরা তোমার স্বামীকে ওপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, আর তুমি চুপ চুপ করতে, একদম না, এসব নিয়ে আর কথা বলিস না। যা মায়ের কাছে যা। আমার থেকে বেশি কষ্ট তোর মা পাচ্ছে, তোর ছোট কাকি পাচ্ছে, তোর বাবা পাচ্ছে। কেন? আরে ওনারা তো জানেন ওনারা অন্যায় করেছেন, তাই না? তাই কষ্ট ওদের বেশি হবে, আমার কোনো কষ্ট নেই। লক্ষ্মীটি যা, ঘরে যা। এতক্ষণে বোধহয় ওদের খাওয়ার সময় হয়ে গেছে, সবাই বোধহয় এখন ডিনার টেবিলে। ও 1 মিনিট, একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এসব কি? এটা বাটি চচ্চড়ি, উষান খুব খেতে ভালোবাসে। আর এটা এটা মৌরলা মাছের চচ্চড়ি, আমার হাতের চচ্চড়ি খুব খেতে ভালোবাসে রাজীব। কিন্তু তুমি কি খাবে? আমার তো এটুকু পেট, আর সারার খাওয়া হয়ে গেছে। কি রে, হাঁ করে কি দেখছিস? তোমাকে। কেন? শুনেছি ঈশ্বরকে দেখা যায় না, দেব দেবীকে দেখা যায় না, কিন্তু আমি তো সাক্ষাৎ দেবীকে দেখছি। একটু ছুঁই না কিম্মা, দূর পারি, একটু ছুঁই না কিম্মা, ছুঁই না একটু। আচ্ছা ছো। তীর্থস্থান ঘোরা হয়ে গেল আমার, তীর্থস্থান ঘোরা হয়ে গেল। আমি আর কোনোদিন তীর্থস্থানে যাব না, কোনোদিন না কিংবা। এই মেয়েগুলোও সব পাগল, বেচারাটা খুব যন্ত্রণায় পড়েছে, কোন তরফে যাবে বোঝেই না। আর বড়রাও তেমন, এরা যে কবে বুঝবে যে তরফ বলে কিছুই হয় না। সবাই এক, কিছুতেই বোঝে না। তুই আবার হাততালি দিচ্ছিস কেন? গান শুনে? তাহলে ওই তীর্থস্থান। জিন্দাদি একদম ঠিক কথা বলে গেল। তুমি সত্যিই তীর্থস্থান মন। তোমার কাছে এলে সব পাপ পুণ্যে পরিবর্তন হয়ে যায়। থাক, তোর মাকে আর এত গ্যাস খাওয়াতে হবে না। যা ঘরে যা, আমিও যাই বাবার কাছে।
আপনি ব্যবসা ফিরিয়ে দিন, সব আগের মতো ঠিক করে দিন দাদা। আর মনুষীজকে বলুন ওপর থেকে ঝাল লন্ঠন ফেলে দেওয়া বা হুইল চেয়ার ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া এইসব যেন না করে, তাহলে বিপদে আপনারা পড়বেন। আপনারা থ্রেট করছো? ছি ছি, গুরুজন আপনি। আপনার পায়ে হাতে এখনো প্রণাম করে আমি বিজয়া দশমীতে নিজের জন্মদিনে আশীর্বাদ চেয়ে আপনাকে থ্রেট করবো আমি? তবে জানেন তো, মাঝে মাঝে গুরুজনদেরও বুদ্ধি ভ্রষ্ট হয়। তাই বলছি, বুদ্ধিকে ভ্রষ্ট হতে দেবেন না, সুবুদ্ধির প্রয়োগ করুন, শুভবুদ্ধির উদয় হোক। নইলে পরিবার তো ধ্বংস হবেই, তার সঙ্গে তার সঙ্গে কি? কিছু না দাদা, নিছক সাধারণ মধ্যবিত্ত বউ বলে আন্ডার এস্টিমেট করবেন না। এই, তোমার এত বড় সাহস যে তুমি আমাকে থ্রেট করছো, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? বিজনেসের বোঝো না তুমি? তুমি আমাকে চ্যালেঞ্জ করছো, বিজনেসের কি বোঝো তুমি? কোনটা বোঝাতে চাইছেন বলুন তো? অডিট রিপোর্ট পড়তে শিখে গেছি, জিএসটি, ইনকাম ট্যাক্স রিটার্ন, অ্যাডভান্স ট্যাক্স, অডিটেড ট্যাক্স রিপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, ট্যালি, প্রাইভেট কোম্পানি, মেমোরান্ডাম অফ আর্টিকেলস, লিমিটেড কোম্পানি শেয়ারস, শেয়ার হোল্ডার, সব শিখে গেছি দাদা। দাদা, আমি ইংরেজি না জানলেও ছাত্রী কিন্তু খুব ভালোই, হয়তো সাধারণ বিএ পাস, কিন্তু তাগিদে পড়লে মেয়েরা অনেক কিছু শিখতে পারে। মেয়েদের আন্ডার এস্টিমেট করবেন না দাদা, প্লিজ। ও এত কিছু শিখে ফেলেছে, এসব নিয়ে পড়াশোনা করছে? ও মাই গড। মম, ও, তুই এসছিস? নে প্রসাদ খা। যাই, তোর বাবাকে একটু প্রসাদ দিয়ে আসি। এক মিনিট, তুমি যেরকম আমাকে একটা অনুরোধ করলে, আমিও তোমাকে একটা অনুরোধ করছি। বলুন। তুমি ওই সিঙ্গাপুরের পার্টিকে একটা মেল করো, মেল করে বলো যে তুমি যা বলেছো সব ভুল বলেছো, ওই অর্ডারটা যেন আমরা পাই। আমরা মানে আমি আর কুষাণ যে কোম্পানি তৈরি করেছি তারা যেন পাই। আমি বলছি একটা পার্সেন্টেজ আমি তোমাকে দেব। মাফ করবেন দাদা, আমি দালালি করি না। বাড়ির বউ, দালালির টাকা খাই না। সত্য জয়া, যে যা, আমার মমকে একদম চোখ রাঙাবে না। এই তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস? সারা, জেঠুর সঙ্গে ঠিক করে কথা বলো। কি ঠিক করে কথা বলবো মম? যে যা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, যে জি তোমাকে আলাদা করে দিয়েছে, তুমি একটা সামান্য স্টোভে রান্না বান্না করছো, ড্যাডের ওষুধের টাকা নেই, ধার দেনা করে আমাদের সংসার চালাতে হচ্ছে, তারপরেও সেখান থেকে ওনাদের সবার জন্য সবকিছু তুমি ভাগ করে দিচ্ছ, কখনো বাটি চচ্চড়ি, কখনো মাছ চচ্চড়ি, সবকিছু। এত কিছুর পরেও তুমি সবার ঘরে বিছানা তুলছো, বিছানার চাদর পর্যন্ত কেচে দিচ্ছ, তারপরেও ওনারা কি চায় বলো তো তোমার কাছ থেকে? তোকে আমি মেয়েকে বকে দেবো আমি। যেদিন আপনি ওর সব কটা প্রশ্নের উত্তর দেবেন, সেদিন ঠাস ঠাস করে চড়াবো আমি। আর না পারলে সরি দাদা,
আমার মেয়েকে মারবেন না। গায়ে হাত তোলার অধিকার আপনি হারিয়েছেন। আমাকে ডিস্টার্ব করার ফল কিন্তু মোটেই ভালো হবে না। মানে কি বলতে চাইছেন আপনি? আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব, আপনার ছেলেকে ছেড়ে দেবো, তাই তো? আরে এইসব কথা কেন বলছো? এই কথা আমি কখন বললাম তোমাকে? তুমি এখন বলনি, হাজারবার বলেছো, রোজ বলো ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দেবে আমাকে। ভালো তো, ছেড়ে দাও, দেখি তোমার কত ক্ষমতা আছে। পুরুষ মানুষ তো, অনেক দম্ভ না? ছেড়ে দেবো, বিয়ে করে নেবো, অন্য বিয়ে করে নেবো, ডিভোর্স দিয়ে দেবো। কেন পাপেট? আমরা পাপেট? পুতুল পেয়েছো আমাদের? শোনো, আমি সর্বজয়া চৌধুরীর মতন পুতুল নই যে সারাক্ষণ মাথায় ঘোমটা দিয়ে আট পৌড়ে সেজে সংসার করে যাবে, শুধু সংসার করে যাবে। এর বাচ্চা মানুষ করে দেবে, তার বাচ্চা মানুষ করে দেবে, রান্না করবে, বিছানা করবে, কাপড় কাচবে, ঘর গোছাবে, আর তারপর সমস্ত পয়সা খরচ করে গাড়ি বাড়ি গয়না গাটি সব কিনে দেবে। আর তারপরেও আপনাদের থেকে যে ব্যবহার পেয়েছে, ছি। চুপ, একদম চুপ। তোমার যদি পোষায় তাহলে এই সংসারে থাকো, না হলে এখান থেকে চলে যাও। আমি আমার ছেলের অন্যত্র বিয়ে দেব। হ্যাঁ, আমি আমার ছেলের অন্য কোথাও বিয়ে দেব, কিন্তু এই সংসারে থেকে তুমি যদি এভাবে সর্বজয়ার হয়ে কথা বলে যাও তাহলে এই সংসারে তোমার কোনো জায়গা নেই। বেশ, চলে যাব আমি। এমনিও আপনার ছেলেকে আমার কোনো পুরুষ মানুষ বলে মনেই হয় না। দাঁড়িয়ে আছে মাম্মাস বয় না? যাও যাও, তোমার মাম্মার কথায় আরেকটা বিয়ে করো, আমাকে ডিভোর্স দাও। থাকবো না আমি এখানে, থাকবো না আমি এখানে। কি করছিস কি তুই? দূর পাগল, এই ঘর যাতে না ভাঙে তার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আর এই ঘর তুই কেন ভাঙতে চাইছিস? আমি কি কাকিস, তুমি কি বলছো? কি সবই মুখ বুঝে সহ্য করেছি যাতে ঘরটা না ভাঙে। একটু বোঝার চেষ্টা কর, সবটাই আমার। ভাব এটা তোর, তোর বর, তোর শাশুড়ি, তোর খুশ শাশুড়ি, সবাই আমার, তোর। এটা যেভাবে আমি ভাবি, আমার ভাসুর, আমার যা, আমার দেওর, আমার ভাসুরপো, সব ভরা সংসার দরকার পড়ে রে, একা বাঁচা যায় না। কাকিস, আমি কিছু করিনি। উনি আমাকে বারবার হুমকি দিচ্ছেন যে ডিভোর্স করিয়ে দেবেন, ওনার ছেলের আবার বিয়ে দেবেন, আর ওনার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছে। ওর অবস্থা খুব খারাপ, সাপের ছুঁচো গেলার মতো। না পারছে গিলতে, না পারছে ছাড়তে। যাই হোক দিদি, বলছিলাম ওকে তুমি তাড়িও না। ও খুব ভালো মেয়ে, খুব ভালো বউ। নইলে নইলে তোমার সঙ্গে কি আর সংসার করতে পারতো এতদিন? সর্বজয়া, কি বলতে চাইছো কি তুমি? মানে আমিও তো সংসার করছি, তোমাদের সঙ্গে সংসার করাটা কত কঠিন। যাকে মনশিস তো আরেকটা অপরাধ করে ফেলেছে। তুমি মহাভারত পড়েছো? কেন? শিশুপালের মতো শত অপরাধ অব্দি ক্ষমা করেছিলেন শ্রীকৃষ্ণ।
মনসিজকে বলে দিও, আর একটা অপরাধ করলে শিশুপালের যে অবস্থা হয়েছিল তাই হবে। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? হুমকি না, যেটা বলছি সেটা আমি করে দেখাচ্ছি। এই বিজনেসটা আমি আমার নামে ফিরিয়ে আনবো। এই বাড়িটাও থাকবে, তোমরাও থাকবে, ঠিক যেভাবে ছিলে সেইভাবে। ভাইকে বুঝিয়ে দিও, সর্বজয়া চৌধুরী ঘোমটাও দিতে জানে, আবার হাতে অস্ত্রও নিতে জানে। नमस्ते जया बुदे। अरे तुम माथा मोटा बिंद्रा, आइए भीतर आइए। नहीं नहीं जी, मैं अंदर नहीं आऊंगा। क्या लो भीतर आस्ते माना है क्या? नहीं जी, मना नहीं है, बस आपसे थोड़ी बात करनी थी। क्या? अरे वो वकील साहब कॉल किए थे आपके केस के बारे में। अच्छा, क्या बोलता है वो? वो जी आपसे बात करना चाहता है, वो घर के सिलसिले में, वो केस के बारे में। आप क्या चाहते हैं मिस्टर बिंद्रा? खुद का घर संभालिए आप, दूसरे का घर में क्यों झांक रहे हैं? हाँ जी, আমাদের ঘর ভাঙছেন কেন? নিজের ঘর সামলান। घर संभालना? हाँ जी, मैं अपना घर बराबर संभालता हूँ, बहुत अच्छी तरीके से संभालता हूँ। और वो आपकी कह रही सी भागना मतलब तोड़ना? नहीं 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 नहीं, वो मैं नहीं तोड़ रहा जी, मैं नहीं तोड़ रहा। वो जी हथौड़ा तो अपने हाथ में है, हाँ? तुसी तोड़ रहे हो अपना घर, है? एक खूबसूरत आशियाना, इतना सोना परिवार है, तुसी खुद तोड़ रहे हो। जया बोते तो देवी जैसी है। वो कैसी है? आई डोंट वॉन्ट टू हियर फ्रॉम यू, ओके? मुंह संभाल कर बातें कीजिए। जया बोते ऐ वास्ते में अंदर नहीं आना चाहता जी। खैर, आप वकील साहब से बात कर लीजिएगा जया बोते। अरे आपके केस के सिलसिले में वो इस घर का जी है। अच्छा जी, मैं चलता हूं जया बुदे। अरे हाँ, उस दिन मैंने आपका वो रासलीला वाला प्रोग्राम देखा जी, है? अरे बहुत बढ़िया था, मजा आ गया, मजा आ गया। कॉन्ग्रेचुलेशंस। তাহলে হ্যান্ডশেক করতেও শিখে গেছেন সর্বজয়া চৌধুরী। একেবারে আধুনিকা হয়ে গেছে না? হ্যাঁ, কিন্তু হাত বুঝে হ্যান্ডশেক করি মনসিজ। কারো কারো হাত এত ময়লা যে হাত দিতে ঘেন্না করে। হাত যদি ময়লা হয়ে যায়, হ্যাঁ, হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও মনসিজ। এরপর কিন্তু 1000 বার হাত ধুলেও ময়লা উঠবে না। কি বলতে চাইছেন আপনি? একজন বাইরের লোকের সামনে ইনসাল্ট করছেন আমাকে? ও বাড়ির লোক, তুমিও বাইরের লোক, তুমিও এই বাড়ির বউয়ের ভাই, আমার ভাসুরের শালা। তুমি আবার কবে আপন হলে? এবার কিন্তু আপনি আমাকে অপমান করছেন। অপমান? হ্যাঁ। ভুল করেও বাঁ দিকে যেও না, বস্তি পুরো তেতে আছে। তোমায় পেলে ওরা একটা নতুন ডাক্তারি ক্লাস শুরু করে দেবে। মানে? মানে শুধু হাড়গুলো নিয়ে অ্যানাটমি ক্লাস করবে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি সর্বজয়া চৌধুরী?
ভুলে যেও না সর্বজয়া, ও আমার ভাই হয়। সেটা তো দেখেই বোঝা যাচ্ছে, তুমি যেমন দিদি ও তেমন ভাই। মনুষীর ওটা আমার ব্যবসা, ওটা আমি ফিরে পাবো। এটা আমার বাড়ি, আমি ঠিক করব কে আসবে আর কে আসবে না। কাল যদি ঠিক করি আমার ভাসুরের শালা এ বাড়িতে ঢুকবে না, তুমি কি করবে? আপনি আমাকে আটকাবেন? আপনি আমাকে এই বাড়িতে ঢুকতে আটকাবেন? আমি আপনাকে অফিসে আটকাবো। মনুষীজ, তুমি সর্বজয়া চৌধুরীকে অফিসে আটকাবে? হ্যাঁ, আটকাবো। বেশ, কাল তো আমি অফিসে যাচ্ছি, মুখোমুখি হব, দেখি কে আটকায়।